नमस्कार बंधुरा केमन आछो सकले निश्चय भालो आछो। ताहले अनेक दिन पर आबार एलाम भिडियोते। ता तोमरा जानो जे रान्नाघरटा तैरी होच्छे ओई जोन्नो ठीक मतो भिडियोटा दिते पारछि ना। तार उपर जे मार्बेलेर काज होच्छे चलो तोमादेरके देखाई। এই যে মিস্ত্রি ভাইরা এসেছে, স্টাইলসের সব কাজ হচ্ছে। আর এত ধুলো, ধুলোর মধ্যে আমি একদম ভিডিও করতে পারছি না, ভিডিও দিতে পারছি না। এই যে বন্ধুরা দেখো, আর তোমরা বলবে আমি একটু একটু করে ভিডিও দেব যখন পারবো। কেমন হচ্ছে একটু কমেন্টে জানাবে। আর এই যে এই অবস্থা বাড়ির, ধুলো ধুলোময়, তার মধ্যে আমাকে এই যে চটপট রান্না করতে হচ্ছে। এই টেবিলের মধ্যে রান্না করছি, তোমাদেরকে দেখিয়েছি এর আগে। তা আজকে যে রান্নাটা করব একটু ওই পনিরের তরকারি করব। তা তোমাদেরকে একটু দেখাই, ভিডিওটা দেখতে থাকো। চলো বন্ধুরা রান্নাটা করে ফেলি। এই যে বন্ধুরা আমি কড়াই সাদা তেল নিয়ে নিয়েছি। এবার এই যে পনিরগুলো আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, খুব ঠান্ডা ছিল তো। আর গরম জলে ভিজালে কী হয়, সফট হয় পনিরগুলো। এই যে আমি একটু লাল লাল করে ভেজে তুলে নিই। এই যে বন্ধুরা পনিরগুলো একটু ভাজি, একটু লাল হলে তুলে নেব, বেশি লাল করব না। আর বন্ধুরা এইভাবে আমি সবদিন তো ভিডিওটা দিতে পারছি না, যাই হোক এই দেখালাম আওয়াজ। হ্যাঁ, আর রান্নাঘরটা হয়ে গেলে তখন আমি রোজই মোটামুটি দেওয়ার চেষ্টা করব। এবার পনিরগুলো একটু তুলে নিই, যে হালকা লাল হয়ে গেছে। বন্ধুরা আমি এবার তেলের ওপরে একটা তেজপাতা দিয়ে দিলাম আর একটু গোটা জিরে। এবার আমি গ্রেট করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পনিরটা একটু লেগে লেগে গেছিলো তো, তাই পুড়ে গেছে। যাই হোক, এতে কোনো অসুবিধে নেই। এই পেঁয়াজটা ভাজা হয়ে যাক। এই যে বন্ধুরা লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। এটা কিনে আনা, আসলে মশলা করা মিক্সি টিক্সি বের করা না সমস্যা হয়ে যাচ্ছে। ওই টেবিলে রেখে এত ধুলো, তার জন্য আমি এইভাবে একটু রান্না করে দেখাচ্ছি। এই আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, বেশি দেবো না, অল্পই দিলাম। এই যে বন্ধুরা মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এই যে একটু ভাপিয়ে রেখেছি আলু, এই আলুটা দিই। আলুটা দিয়ে একটু ভেজে নেব, মানে রান্নাটা যাতে চটজলদি হয়। এই অবস্থায় যে কাজ হচ্ছে, একটু ধুলো হয়ে যাচ্ছে তো উপায় নেই, তার জন্য এইভাবে আমি করছি। আর এর আগে আমি অনেক রকম করে পনিরের রেসিপি দিয়েছি, এটাও এক ধরনের। এটা আমি আলু দিচ্ছি। এবারে এটা একটু ভাজা হয়ে যাক। বন্ধুরা দেখো আলুটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে আমি এই যে টক দই, এই টক দইয়ের মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে আমি ফেটিয়ে রেখেছি। এবার এটা আমি ঢেলে দেবো। ঠিক আছে দেখবি।
যে বন্ধুরা, এবার আমার দই দিয়ে এটা একটু নাড়া হয়ে গেল। এবার এই ভেজে রাখা পনিরটা দিয়ে দেবো। বন্ধুরা, এবার আমি নুন দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে। নুন দিলাম আর একটু চিনি দিয়ে দিচ্ছি। পনিরের তরকারিতে একটু চিনিটা দিলে খুব ভালো হয়, মানে ব্যালেন্সটা হয় স্বাদের। আর বন্ধুরা, আমি একটু গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম। এবার আর একবার নাড়ি, যাতে গোলমরিচের গুঁড়োটা মিশে যায়। কষানোটা মোটামুটি হয়ে গিয়েছে। এবার আমি ওই যে দই ঘোটানো বাটিটার জলটা দিয়ে দিচ্ছি। এতে আর বেশি জল দেব না, এটা এবার একটু ফুটুক আর একটু জলটা টেনে নেবে, তাহলেই আমার এটা রেডি হয়ে যাবে। চলো বন্ধুরা, তাহলে দেখতে থাকো। বন্ধুরা, আমার রান্নাটা পুরো শেষ হয়ে গেছে, যে পুরো কমপ্লিট রান্নাটা। এবার চলো নামিয়ে ফেলি। বন্ধুরা, এই দেখো আমার রেডি রান্নাটা। তাহলে তোমাদের কেমন লাগলো আজকে রান্নাটা? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। আর তোমাদেরকে তো বলেইছি, আমি ইউটিউবেও আমার একটা চ্যানেল আছে এই রান্নার, মা ঠাকুমার রান্নাঘর বলে যে চ্যানেলটা, তোমরা সেখানেও একটু দেখতে পারো। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। তাহলে আজকের মতো বন্ধুরা, টাটা, ধন্যবাদ, নমস্কার।